নমস্কার বন্ধুরা, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও 27শে জুন শনিবার 2026 পানিহাটির একটি ঐতিহাসিক মেলা চিরা দধির মেলা। এটি ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা মন্দিরে এটি পালন করা হয়ে থাকে। ইসকন পানিহাটি শ্রী গৌরনিতাই মন্দিরে 24শে জুন বুধবার 2026 থেকে 28শে জুন রবিবার 2026 পর্যন্ত 5 দিন ব্যাপী এই উৎসব চলবে। এই মহোৎসবের সূচনা হয়েছিল নিত্যানন্দ প্রভুর লীলার মাধ্যমে। 1514 খ্রিস্টাব্দে তথা 921 বঙ্গাব্দে হুগলি জেলার অন্তর্গত ত্রিকৃষ্ণপুরের জমিদার শ্রী গোবর্ধন মজুমদার একমাত্র পুত্র রঘুনাথ ছিলেন শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গের একনিষ্ঠ ভক্ত। তার এই ভক্তি ও আত্মসমর্পণে সন্তুষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু তার কাছে দধি চিরা খেতে বলেছিলেন এবং বলেছিলেন যে তুমি এই দধি চিরার আয়োজন করো। সেই নির্দেশ পেয়ে সেই ভোজের মাধ্যমে তিনি নিত্যানন্দ প্রভুর বিশেষ আশীর্বাদও লাভ করেছিলেন। পরবর্তীকালে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে বৈষ্ণব সমাজে রঘুনাথ দাস গোস্বামী নামেও পরিচিত হয়েছিল। প্রায় 5 শতাব্দীরও বেশি সময় আগে যে মহাসমারোহে এই উৎসব সূচনা হয়েছিল সেটি আজও রয়েছে। পানিহাটির সাথে এই ইতিহাসের সম্পর্ক আজও থেকে গেছে। পানিহাটির দধিচিরা উৎসব দণ্ডবত মহোৎসব নামেও পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দর মহাপ্রভুর সাথে একটি সম্পর্ক ছিল এবং বৈষ্ণবদের জন্য একটি অপরিসীম ধর্মীয় তাৎপর্য এই উৎসব। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে এই মেলা আয়োজন করা হয়ে থাকে। এই মেলাটি গঙ্গার তীরে মহোৎসব ঘাটে যে অনুষ্ঠিত হয়ে থাকে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত ও শিষ্যদের নিয়েও এখানে অংশগ্রহণ করেছিলেন, যাদের মধ্যে রয়েছে রাখালচন্দ্র, গিরিশচন্দ্র ঘোষ, নরেন্দ্রনাথ দত্ত, মহেন্দ্রনাথ দত্ত এবং অন্যান্য অনুগামীরাও। শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী রামকৃষ্ণ লীলা থেকে এটি উল্লেখ পাওয়া গেছে। এই সব যে উৎসবটি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা বিশ্বের বিভিন্ন স্থানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও অনুষ্ঠিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গার দূর দূরান্ত থেকে বিদেশিরাও এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন। পানিহাটির গ্রামে যে রঘুনাথ নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ লাভ করেছিলেন, যার সঙ্গে ছিলেন বহু কীর্তনিয়া, শিল্পী, সেবক এবং অন্যান্য ব্যক্তিরা। গঙ্গার তীরে একটি গাছের নিচে পাথরের উপর তিনি বসেছিলেন। ভগবান নিত্যানন্দকে শত শত সহস্র উদীয়মান সূর্যের মতন দেখাচ্ছিল। বহু ভক্ত তাকে ঘিরে মাটিতে বসেছিলেন। নিত্যানন্দ প্রভুর প্রভাব এত বেশি ছিল যে রঘুনাথ দাস থেকে তো অবাকই হয়ে গেলেন। রঘুনাথ দাস দূর থেকে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং নিত্যানন্দ প্রভুর সেবক দেখিয়ে বলেন, এই যে ইনিই হলেন রঘুনাথ দাস, আপনাকে প্রণাম করছেন। এই কথা শুনে ভগবান নিত্যানন্দ প্রভু বললেন, ও তুমি তুমি তো একজন চোর, এখন তুমি আমার সাথে দেখা করতে এসেছো? এসো দেখি, এদিকে এসো, আজ আমি তোমাকে শাস্তি দেব। ভগবান তাকে ডেকে বললেন, কিন্তু রঘুনাথ দাস ভগবানের কাছে একদমই গেলেন না। তখন ভগবান সজোরে তাকে চেপে ধরলেন, তার চরণ কমল রঘুনাথ দাসের মস্তকে স্থাপন করলেন। একটি উৎসবের আয়োজন করো দেখি, আমার যে সকল সঙ্গী আছে তাদের দই এবং চিড়ে খাওয়াতে হবে। এই কথা শুনে রঘুনাথ তো ভীষণই আনন্দিত হলো। রঘুনাথ দাস চিড়ে, দই, দুধ, মিষ্টি, চিনি, কলা এবং অন্যান্য সবকিছু খাদ্যদ্রব্য তার চারিদিকে এসে রাখলেন। উৎসব হতে চলেছে, সেখানে ব্রাহ্মণ, অন্যান্য ভদ্রলোকরাও আসতে শুরু করলেন। এইভাবে সেখানে অগণিত লোকের সমাগম হতে থাকলো। ভিড় তো বাড়তেই থাকলো। তখন রঘুনাথ দাস অন্যান্য গ্রাম থেকে আরও কিছু খাবার এনে সেখানে জোগাড় করে রাখলো। তিনি 2 থেকে 400টি বড় বড় পাত্র জোগাড় করে নিল। তিনি আরও 5-7টি বিশেষ ভাবে বড় একটি মাটির পাত্র সংগ্রহ করতে লাগলো এবং সেই পাত্রগুলিতে একজন ব্রাহ্মণ প্রভু নিত্যানন্দের সন্তুষ্টির জন্য চিড়ে ভোগ মাখতে শুরু করলো। এমন সময় একটি বড় পাত্রগুলোর মধ্যে প্রত্যেকটিতে গরম দুধ দিয়ে চিড়া ভেজাতে শুরু করলো। তারপর অর্ধেক চিড়ে, দই, চিনি এবং কলার সাথে সেগুলো মাখানো হলো।
বাকি অর্ধেক চিড়ে ঘন দুধ এবং চাপা কলা দিয়ে মাখতে লাগলো। এরপর চিনি, ঘি, কর্পূর তাতে যোগ করা হলো। নিত্যানন্দ প্রভু তার বস্ত্র ছেড়ে আবার নতুন বস্ত্র পরিধান করলো এবং আবার সেই উঁচু বেদিটা এসে বসল। তার সামনে 7টি বড় পাত্র রাখা হলো। সেই বেদিতে শ্রী নিত্যানন্দ প্রভুর সকল প্রধান পার্ষদ তাকে ঘিরে বসে রইল। তাদের মধ্যে ছিলেন রামদাস, সুন্দরানন্দ, গদাধর দাস, মুরারি, কমলাকর, সদাশিব এবং পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরীদাস এবং কৃষ্ণদাস। এইভাবে উদ্ধারণ দত্ত ঠাকুর এবং ভগবানের আরও অনেক যে ব্যক্তিরা ছিল তা নিত্যানন্দ প্রভুর সঙ্গে উঁচুতে বেদিতে বসে রইল। প্রত্যেককে 2টি করে পাত্র দেওয়া হলো। একটি দই চিড়ে মিশানো আর অন্যটি দই চিড়ে মাখা। বাকি সমস্ত লোক বেদিটির চারপাশে দলবদ্ধভাবে বসেছিলেন। সেখানে কতজন লোক ছিলেন তা কেউ গুনতে পারেনি। তাদের 2টি মাটির পাত্র নিয়ে গঙ্গার তীরে গিয়ে চিড়ে ভিজিয়ে রাখলেন। অন্যরা যে ছিল তারা গঙ্গার তীরেও জায়গা পাননি। তারা জলে নেমে তাদের 2 ধরনের চিড়ে খেতে দেওয়া হয়েছিল। এইভাবে কেউ মঞ্চে, কেউ মঞ্চের পাদদেশে, কেউ গঙ্গার তীরে এবং কেউ খাদ্য বিতরণ করছিলেন। 20 জন লোক, তাদের প্রত্যেকটি 2টি করে পাত্র দেওয়া হয়েছিল। সেই সময় রাঘব পণ্ডিত সেখানে এসে পৌঁছালেন। এমন পরিস্থিতি দেখে তিনি তো অবাকই হয়ে গেলেন এবং তিনি হাসতে লাগলেন। তিনি ঘি দিয়ে রান্না করা খাবার নিয়ে এলেন। তিনি ভগবানকে সেই খাবার নিবেদনও করলেন। এই প্রসাদ তিনি প্রথমে ভগবান নিত্যানন্দের সামনে রাখলেন এবং তারপর ভক্তদের মধ্যে তিনি বিতরণ করে দিলেন। রাঘব পণ্ডিত ভগবান নিত্যানন্দকে বললেন, মহাশয়, আপনি ইতিমধ্যে দেবতাকে খাদ্য নিবেদন করে দিয়েছি, কিন্তু আপনি এখানে একটি উৎসবে ব্যস্ত থাকার জন্য এই খাদ্যটি আর স্পর্শ করা হয়নি, সেরকম অবস্থায় পড়ে আছে। ভগবান নিত্যানন্দ উত্তর দিলেন, দিনের বেলা আমি ওইসব খাবার খাই না, আজ রাতে তোমার বাড়িতে গিয়ে খাবো। আমি গোপালক যে সম্প্রদায় আছে তার সাধারণ যে অনেক গোপালক সঙ্গী থাকে, নদীর যে বালুকা আছে সেইখানে গিয়ে বনভোজন করব, সেটি আমার ভীষণ ভালো লাগে। ভগবান নিত্যানন্দ রাঘব পণ্ডিতকে বসালেন এবং তার কাছে 2টি পাত্র এনে দিলেন। সেগুলিতে 2 ধরনের চিড়া ভিজানো ছিল। সবাইকে চিড়ে পরিবেশন করার পর ভগবান নিত্যানন্দ প্রভু ধ্যানমগ্ন হয়ে রইলেন। শ্রী নিত্যানন্দ মহাপ্রভু সেখানে তাকে নিয়ে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পৌঁছালেন। ভগবান নিত্যানন্দ প্রভু এসে সেখানে উঠে দাঁড়ালেন এবং তখন তারা দেখলেন যে অন্যান্য যারা রয়েছে তাদের কিভাবে দই ও ঘন দুধ দিয়ে চিড়ে খাচ্ছে। প্রত্যেকটি পাত্র থেকে ভগবান একটু একটু করে চিড়ে নিয়ে তার মুখে গুজলেন। এইভাবে ভগবান নিত্যানন্দ সকলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ভোজনরত দলগুলি এবং সেখানে উপস্থিত সমস্ত বৈষ্ণবগণ সেটি দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। নিত্যানন্দ প্রভু যখন পায়চারি করছিলেন তখন তিনি কি করছিলেন তা কেউ বুঝতে পারছিলেন না, তবে কয়েকজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যারা সেটি দেখতে পেয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত ছিলেন। তখন নিত্যানন্দ প্রভু মুচকি মুচকি হাসছিলেন। তার ডান পাশে তিনি সেদ্ধ ধান ছড়া অন্ন ধানের তৈরি 4টে চিড়ের পাত্র রেখেছিলেন। ভগবান নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু বসার জন্য একটি জায়গাও করে দিয়েছিলেন। তারপর 2 ভাই একসঙ্গে চিড়া খেতে শুরু করলো। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে খেতে খেতে ভগবান নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হচ্ছিলেন এবং নানা প্রকার ভাববেশ তার পূর্ণ প্রকাশ পাচ্ছিল। ভগবান নিত্যানন্দ প্রভু আদেশ দিলেন, তোমরা সকলে মিলে হরিনাম জপ করো আর খাও। তৎক্ষণাৎ হরি হরি ধ্বনিতে ব্রহ্মাণ্ড মুখরিত হয়ে উঠল। যখন সমস্ত বৈষ্ণবগণ হরি হরি নাম জপ করতে লাগলো এবং ভোজন করতে লাগলো, তখন তাদের মনে হচ্ছিল যে কিভাবে কৃষ্ণ এবং বলরাম যমুনার তীরে তাদের সঙ্গে গোপালকদের সঙ্গে ভোজন করছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান নিত্যানন্দ প্রভু অত্যন্ত করুণাময় ও উদার। এটা রঘুনাথ দাসের সৌভাগ্য ছিল যে তারা সেই সমস্ত খাবার সেখানে লেনদেন করছিলেন।
ভগবান নিত্যানন্দ প্রভুর প্রভাব ও করুণাকে বুঝতে পারে। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে গঙ্গার তীরে চিড়ে খেতে আসতে প্ররোচিত করেছিলেন। শ্রী রামদাসের নেতৃত্বে সমস্ত গোপালক অন্তরঙ্গ ভক্তরা ভাবাবিষ্ট প্রেমে মগ্ন হয়েছিলেন। তারা গঙ্গার তীরকে যমুনার তীর বলে মনে করেছিলেন। অন্যান্য অনেক গ্রামের যে দোকানদাররা রয়েছে তারা এই উৎসবের কথা শুনে তখন তারা চিড়ে, দই, মিষ্টি এবং কলা সেখানে বিক্রি করতে আসতে লাগলো। তারা যখন নানা রকম খাবার নিয়ে আসছিল, রঘুনাথ দাস সেগুলোকে সব কিনে নিয়েছিলেন। তিনি তাদের জিনিসপত্রের দামও দিয়েছিলেন। পরে তাদের সেই খাবারও খাওয়ালেন। এইসব মজার ঘটনা দেখতে আসছিলেন তাকেও চিড়ে, দই এবং কলা খাওয়ানো হচ্ছিল। ভগবান নিত্যানন্দ প্রভু খাওয়া শেষ করে তার হাত মুখ ধুয়ে নিলেন এবং 4টি পাত্রে অবশিষ্ট খাবার রঘুনাথ দাসকে দিলেন। ভগবান নিত্যানন্দের জন্য যে অত্যন্ত 3টি বড় পাত্র রাখা হয়েছিল সেই খাবারও কিছু অবশিষ্ট ছিল এবং একজন ব্রাহ্মণ তার সমস্ত ভক্তের মধ্যে একটু একটু করে বিতরণ করে দিচ্ছিলেন। তারপর একজন ব্রাহ্মণ একটি ফুলের মালা এনে নিত্যানন্দ প্রভুর গলায় পরিয়ে দিলেন এবং তারা সারা শরীরে চন্দন মাখিয়ে দিলেন। যখন একজন ভৃত্য পান এনে তাকে দিলেন তখন প্রভু হেসে সেগুলোটাকে চিবিয়ে খেলেন। ভগবান নিত্যানন্দ প্রভু নিজ হাতে অবশিষ্ট ফুলের মালা, চন্দন এবং সুপারি সমস্ত ভক্তদের মধ্যে বিলিয়ে দিলেন। ভগবান নিত্যানন্দ প্রভুর রেখে যাওয়া খাবারের উচ্ছিষ্ট পেয়ে রঘুনাথ তো ভীষণ আনন্দিত। তিনিও কিছুটা খেলেন এবং বাকিটা নিজের যে সঙ্গী ছিল তাদের মধ্যে বিলিয়ে দিলেন। এইভাবে দই চিড়ের বিখ্যাত উৎসব নিত্যানন্দ প্রভুর লীলাতে বর্ণনা করা হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার অন্য ভিডিওর সাথে। নমস্কার।